আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ গিয়েছিলাম সোল পার্কে। এটা হচ্ছে টাঙ্গাইলের ঘারিন্দায় অবস্থিত। যদিও বেশি বড় না, পার্কটা অনেকটাই ছোট। এই তো টাকা ভাঙতি করে নিচ্ছি। টিকিটের মূল্য নিয়েছিল 40 টাকা করে। এই তো অনেক নিচে, দেখেন কতগুলো সিঁড়ি বেয়ে নিচে যেতে হয়। পার্কটা অনেক নিচে অবস্থিত। আমি নামতেছিলাম, তারপর উনি ওই আঙ্কেলটা বলে দিল টিকিটের মূল্য এখানে 10 টাকা থেকে শুরু করে 15 টাকা, 20 টাকা, 30 টাকা রাইড ভেদে টিকিটের দাম। তো এই হচ্ছে পার্কের অবস্থা। এতটুকুই 40 টাকা হিসেবে আসলে অনেক কম হয়ে যায় আমার মনে হয়। মানে জায়গাটা আর কি দামটা বেশি হয়ে যায়। তো এই তো এখানে সবাই দোল খাচ্ছে। এখানে পিচ্চিটা, এটা কি বাঘ? বাঘ? এটা কি ডাইনোসর? ডাইনোসর? এটা বাঘ, এটা ডাইনোসর। ওরা কি করতেছে? কামড় মারে। কি বলতেছে এগুলা? বাঘ বলে কামড় ডাইনোসরকে কামড় দিতেছে। পরে বললাম এটা কুমির, বাঘ কুমিরকে কামড় দিতেছে। তারপর বলে ও, যে কোনো কথা শেষে বলবে ও। তারপরে তো এদিকে স্পিড বোট, একটা লেক আছে, লেকে স্পিড বোট দিয়ে রাখছে। যদিও আমি পানিতে অনেক ভয় পাই, আমি স্পিড বোটে উঠবো না। ও তো ভয় পাচ্ছে না, কিভাবে চলে যাচ্ছে দেখেন, ওর একটুও ভয় নাই যে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি যেতে যাচ্ছিলাম না, আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে স্পিড বোটে। তারপরে গেলাম, মানে এই ইয়াটা অনেক নড়তেছিল, যার কারণে আরও বেশি ভয় লাগতেছিল। তারপরেও গেলাম ওকে নিয়ে, আমার বোন, ওকে নিলাম। দেখা শেষে একটু যে দোলনাতে বেশি টাইম পাস করছিলাম আমরা, এটাই ট্রেনে উঠছিলাম সবাইকে নিয়ে। তারপরে যে কি বলে এটাকে, নাগরদোলা, নাগরদোলাতেও উঠছিলাম। নাগরদোলাতে উঠে আসলে আশপাশের ভিউটা অনেক ভালো লেগেছিল। গ্রাম তো, যার কারণে হচ্ছে অনেক সুন্দর লাগতেছিল, সবুজ চারপাশে অনেক উপরে থেকে। আমি ভিউটা দেখাবো, কারণ এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছিল। আমি আমার ছেলেকে নিয়ে একাই উঠছিলাম এক বগিতে। এটা কি? এটা হচ্ছে মুরগি মনে হয়, মুরগি মাছ খাচ্ছে না, হাঁস এটা। ওখানেও যে কি বলে এগুলাতে, এই রাইডগুলাতে উঠছিল। এগুলার টিকিট মূল্য মাত্র 10 টাকা করে নিয়েছিল। টিকিট মূল্য 10 টাকা করে নিয়েছিল। ও আঙ্কেলটা দিয়ে চলে গেছে যে আপনি ইচ্ছা মতো এখানে ওকে রাখতে পারেন, সমস্যা নেই। পরে ছিল আসলে থাকতে চাচ্ছিল না, অনেক কান্না করতেছিল, ভয় পাচ্ছিল। ওগুলা যে নড়তেছিল না, ভয় পাচ্ছিল। পরে কিছুক্ষণ থাকছিলাম, পরেও থাকতে চাচ্ছিল না। পরে ওখান থেকে আর কি বেশিক্ষণ ছিলাম না, বের হয়ে আসছি। ও যদি থাকতো আরও থাকতাম, কিন্তু না, ও ভয় পাচ্ছিল অনেক। তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম। যদিও খাবার বাহিরে থেকে আনছিলাম আমার হাজব্যান্ড, কারণ ওখানে খাবার ভালো ছিল না, শুধু আইসক্রিম, আপনার চিপস এগুলো ছিল। তো বাহিরে থেকে রোল, তারপর অনেক কিছু ঝাল নাস্তা নিয়ে গেছিলো, ওগুলো আমরা ওখানে বসে খেয়ে নিলাম। পানি টানি ওখান থেকে নিলাম। তারপরেই তো আবার এই যে দোলনায়, আর বাচ্চাটা শুধু দোলনায় উঠতে চাইতেছিল। ওকে নিয়ে আমি এই যে দোলনায় দুলতেছিলাম। পরে এমন একটা কাণ্ড হয়েছে, ও তো ওখান থেকে নেমে গেছে, নেমে গিয়ে আমাকে দোল দিচ্ছে। দেওয়ার পর আরেকটা দোলনা থেকে ও প্রচুর একটা বাড়ি খাইছিল, অনেক কান্না করছিল। পরে ওর কান্নায় তো আমি ওর নিজে কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। পরে শুধু নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। খালি এটা ভাবতেছিলাম যে ইস, আমি যদি ওকে নামতে না দিতাম ব্যথাটা পাইতো না, আমার কারণেই ও ব্যথাটা পেল। আমি একটু সতর্ক থাকা উচিত ছিল।